হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই 5:15 কি 20 এরকম হবে। তো আমি ভোর ভোর উঠে পড়েছি, তার কারণ মেয়ের আজকে স্কুলে আছে মোরাল সায়েন্স এক্সাম। তো তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি আর আজকে নিচের ঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর এখানে দেখো আমি মেয়ের টিফিন আর ওয়াটার বোতলটা একদম রেডি করে ব্যাগের মধ্যে ভরে ব্যাগটাকে জাস্ট রেডি করে একটা জায়গায় রেখে দেব। তো তার জন্য ওয়াটার বোতল আর টিফিনটাকে আমি ব্যাগের মধ্যে ভরে দিয়েছি আর জাস্ট একবার চেক করে নিলাম যে সমস্ত কিছুটা ঠিকঠাক আছে কি না। তারপরে সোজা লেগে পড়বো ঘরের বাসি কাজে, যেটা আমি মেয়েকে স্কুল যাওয়ার আগে নিচের ঘরের সমস্ত কাজ মানে বাসি কাজগুলোকে কমপ্লিট করে রাখি, তো সেটাই স্টার্ট করে দিয়েছি। আর আজকে একটু তাড়াহুড়ো করেই কাজ করছি, তার কারণ হচ্ছে আজকে শিবরাত্রি। তো তোমরা কারা কারা শিব পুজোর উপোস করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো আজকে শিব পুজোর উপোস করেছি। তো প্রথমে ভাবছি যে মেয়েকে স্কুলে দিয়ে ওই পথেই গঙ্গায় গিয়ে স্নানটা একদম সেরে নেব। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:30, মানে আমার নিচের সমস্ত বাসি কাজ কমপ্লিট। এরপর যাবো হচ্ছে উপরে গিয়ে যাবো মেয়েকে তুলতে। তো ওকে তুলে রেডি করে স্কুলে দিয়ে তারপরে ওই পথেই আমি যাবো হচ্ছে গঙ্গায় স্নান করতে। কিন্তু এখন যা দেখি ঠান্ডা লাগছে, এত ভোরবেলায় এই ঠান্ডার মধ্যে স্নান করতে পারবো কিনা সেটাই এখন ভাবছি যে কী করি। ওকে স্কুলে দিয়ে ওই পথেই স্নান করতে যাব নাকি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে রেডি টেডি হয়ে একবারে যাবো। তো দেখা যাক কী করি, যেটাই করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা আর আমাদের যেহেতু গঙ্গা কাছে, তো হচ্ছে মানে গঙ্গায় স্নান করে তারপরে আমরা মন্দিরে গিয়ে জল ঢালবো। তো এটাই আপাতত প্ল্যান করে রেখেছি। তো জানি না কতদূর কী করতে পারবো। তো মেয়ের স্কুলটা না থাকলে, ছুটি থাকলে ভীষণ সুবিধা হতো, কিন্তু যেহেতু ওর স্কুল আছে তো এই দিকটা একটুখানি চাপের হয়ে গেছে। তবে যাই করি না কেন, যেটাই করি না কেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা তো তারপরে দেখো একদম বলতে বলতে গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এখানে হাজব্যান্ডকে বলেছি একটুখানি ভিডিও করতে, তো ও যার জন্য ভিডিও করে দিচ্ছে। আর এখানে আমি প্রথমে মা গঙ্গাকে তেল সিঁদুর দিয়েছি, তারপরে মিষ্টি আর পান দিয়ে মিষ্টিমুখ করিয়েছি। তো এখানে আর ধূপকাঠি মোমবাতিটা দেওয়ার জায়গা নেই, তার কারণ হচ্ছে এখানে দেখলাম আর একটা জায়গায় বেশ সুন্দর একটা মূর্তি করেছে। আর এই মূর্তিটা না এবারেই দেখলাম প্রথম করেছে, তো এখানেই ধূপকাঠি মোমবাতিটাকে দিয়েছি। দিয়ে আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম মা গঙ্গার মূর্তিটা কি সুন্দর করেছে দেখো। আর সবাই এখানে ধূপকাঠি মোমবাতি দিয়েছে। আর তার সাথে লাগোয়া ছিল, মানে ওই ঘাটেরই অপোজিটে একদম কাছেই একটা জগন্নাথ মন্দির ছিল, সেটাও তোমাদেরকে দর্শন করিয়ে দেখলাম। খুব সুন্দর এই মন্দিরটা, আর বহু পুরনো। যেহেতু ঘাটের অপোজিটে ছিল মন্দিরটা, তো তার জন্য এই ঘাটটার নাম হচ্ছে জগন্নাথ ঘাট। তো দেখো স্নান সেরে একদম সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আগেই আমি এখানে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। গোপালকে স্নান করিয়ে সাজুগুজু করে একদম রেডি করে রাখবো। তো তারপরে করব হচ্ছে মহাদেবের পুজো। তো তার জন্য দেখো গোপালের স্নানটাও তাড়াতাড়ি করিয়ে নিলাম। আর এখানে দেখো সমস্ত ফল ফুল এনে আগের দিন রাত্রেবেলায় আমার হাজব্যান্ড রেডি করে রেখেছে। আর এখানে দেখো গোপালকে সাজুগুজু করে কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কাঁচা দুধ, যেটা আগের দিন রাত্রেবেলায় দিয়ে গেছে। আর সেটাকে না আমি এরকম একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল দিয়ে সারা রাত রেখে দিয়েছি। আর এরকমভাবে রাখলে না দুধটা একটুও কাটে না। অনেকের আছে কি বলো তো, আগের দিন দুধ দিয়ে গেলে না সেটা যদি এমনি নর্মালভাবে রেখে দেয় তাহলে সেটা অনেক সময় দই পড়ে যায় বা ছানার মতন হয়ে যায়। আর এরকমভাবে রাখলে কিন্তু যেমন জিনিস তেমনই থাকে। তো তোমরা একবার এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারো, দুধ একটুও কাটে না, খুব ভালো থাকে। তো তারপর দেখো গোপালকে ফুল দিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে জাস্ট পুজোটা দিয়ে রাখলাম। আর এখানে জগন্নাথকেও তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আমি গোপালের সেবাটা দিয়ে যেতে পারিনি, কারণ এখানে আমার এই সাজানো গোছানো করতে করতেই প্রায় 9:20 বেজে গেছে। তো তারপরে টোটো চলে এসেছিলো। তো আমি দেখো এখানে জল সংখ্যাটাও রেডি করে রেখেছি, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই আমি করে রেখে। আর এখানে আমি এই দুধের মধ্যে মানে গঙ্গা জল আর এই ডাবের জলটাও মিশিয়ে রেখে দিচ্ছি। আর
আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই আমি মহাদেবকে সাজাবো। আর এখানে যে আসনটা পাতা দেখতে পাচ্ছ, এটা না আমার মায়ের হাতের তৈরি, মানে পুরোটাই কিন্তু আমার মায়ের হাতের তৈরি, সাদার ওপরে। আর এই লালের কাজটা এত সুন্দর লাগছে দেখতে যে কী বলবো। আর এটা না আমাকে আমার মা দিয়েছে, তো তার জন্য মায়ের এই জিনিসটা আমি খুব যত্ন করে রাখি, মানে একটুও দাগ কোনো কিছু ময়লা দিই না। আর তারপরে দেখো সমস্ত ফুল বেলপাতাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, কারণ বাইরে থেকে আসা তো পায়ে হাতে লেগেছে কি না কে জানে, আর সেই জিনিস তো আর ঠাকুরের মাথায় দেওয়া যায় না, তো তার জন্য ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এখানেও দেখো সমস্ত ফলগুলোকে আমি ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর এখানে এই যে ঘটির মধ্যে দুধটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে তো প্রথমে ডাবের জল মিশিয়েছি, তারপরে এই সিদ্ধি, তারপরে হচ্ছে দই আর গঙ্গার জল সমস্ত কিছু মিশিয়ে একদম রেডি করে রাখবো। আর সমস্ত রেডি করে একটা জায়গার মধ্যে রাখবো, যাতে আমার মেয়েকে নিয়ে আসার পরে আমার আর এই সমস্ত গোছগাছ করতে যেন দেরি না হয়। তো তার জন্য সমস্তটা রেডি করে রেখে দিয়ে যাচ্ছি, যাতে এসে আমি চট করে পুজোটা দিতে পারি। তার কারণ মেয়েরও তো একটা টাইমের ব্যাপার আছে, তো তার জন্যই আমার এই মানে সমস্ত কিছু আগে থেকে রেডি করে রাখা। তো দেখো সমস্ত কিছু রেডি করে রেখে দিলাম। আর এখানে এই ঢাকনাটা যেহেতু গোপালের সেবা দিই এই প্লেটটার মধ্যে, তো এটাই জাস্ট ইউজ করলাম, এই ঘটিটাকে ঢেকে রাখলাম যাতে কিছু না পড়ে। আর এখানে দেখো সোজা চলে এসেছি মেয়েকে স্কুলে নিতে, আর আমরা এখন টোটো ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি। তারপরে সোজা চলে এসেছি আবারও ঠাকুর ঘরে, আর একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর সমস্ত জিনিসগুলো না এখন একটা ঝুড়ির মধ্যে আমি রেডি করে নিচ্ছি। এখানে ফুলের মালা, তারপরে কিছু কুচো ফুল, জবা ফুল, যা যা লাগে আর কি পুজোর জন্য, সেই সমস্ত কিছু একটা ঝুড়ির মধ্যে রেডি করে নিচ্ছি। আর এখানে আগে থেকে যে দুধটাকে আমি মিশিয়ে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, তো সেই দুধটাকেও একটা আলাদা ঘটির মধ্যে ঢেলে, আর তার মুখটাকে না প্লাস্টিক দিয়ে এইভাবে গাটার দিয়ে আটকে নিয়ে গেছিলাম, যাতে গাড়ির জার্কিংয়ে দুধটা পড়ে না যায়। তারপরে দেখো সোজা চলে এসেছি মন্দিরে। আর এখানে মন্দিরটা একদমই ফাঁকা ছিল, আর এই মন্দিরটা যেহেতু আমার বাড়ির কাছে ছিল, তো তাই আসতে খুব একটা অসুবিধা হয়নি। আর একদম ফাঁকা মন্দির, ভীষণ ভালো, খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে শান্তি মনে পুজো দিয়েছি। কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো লাইন ছিল না, কিচ্ছু ছিল না, একদম মন্দির ফাঁকা, খুব ভালোভাবে পুজো দিয়েছি। মানে পুজো দেওয়ার পরেও না মনটা যেন শান্তি লাগছে। তৎপুরুষায় বিদ্মহে আসবে এক্ষুনি আসো। হ্যাঁ বের কথা দিয়ে অঞ্জলি খাওয়া দাওয়া হয়ে গেছে, মন করুন নমঃ শিবায় শিবায়। তো তারপরে দেখো মন্দির থেকে পুজো টুজো সেরে একদম চলে এসেছি নিচে আবারও ঠাকুর ঘরে, যেহেতু মহাদেবকে এখানে সাজানো গোছানোটা আমি করে যেতে পারিনি, তো তার জন্য এখন তাড়াতাড়ি করে নিচে চলে এসেছি। আর এই যে পাথরের থালাটা দেখছো না, এই থালাটা কিন্তু এই থালাতেই আমার মেয়ে প্রথম হাতে করে দিয়েছিল। আর এটা পুরো পাথরের আর ভীষণ ঠান্ডা, মানে থালাটা খুব সুন্দর। তো তারপরে দেখো প্রথমে তো আমি এই থালার ওপরে মহাদেবকে বসিয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম জল ঢাললে না পুরো জলটা এরকম থালার মধ্যে ছড়িয়ে যাবে। তো তারপরে আবার কি করেছি, যে পাথরের বাটিটার মধ্যেই ছিল মহাদেব, সেই বাটিটাকেই এই থালাটার ওপরে বসিয়ে তারপরে জল ঢেলেছি। আর যে জল মানে ঘটিটায় আমি জলটা ঢালবো, সেই ঘটিটার মধ্যে করে মানে ঘটিটার মধ্যে করেই যেহেতু দুধ নিয়ে গেছিলাম মন্দিরে, তো তার জন্য না একটু আঠা আঠা হয়ে গেছিলো বলে আবার একটু ধুয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে তারপরে আবারও মহাদেবের মাথায় বাড়িতে এসে জল ঢালছি। তো এখানে একটা কথা বলি, যে কি দিলাম কি না করলাম সেটা কিন্তু বড় কথা নয়, কতটা দিলাম বা ভালো কিছু করে দিতে পারলাম কি না সেটা নয়। তোমার মনে যদি ভক্তি থাকে আর তুমি যদি ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারো, তোমার ডাকে ভগবান সাড়া দেবেই, এটা আমার বিশ্বাস। তাই তোমাদেরও মনে যা কামনা বাসনা আছে সেটা তোমরা ভগবানকে ভক্তি করে ডাকো, তিনি অবশ্যই সেই মনোবাসনা তোমাদের পূর্ণ করবে, এটা আমার বিশ্বাস। তো আমি এখানে যতটা পেরেছি নিজের মনের মতন করে ভক্তি ভরে ভগবানকে পুজো দিয়েছি, পুজো অর্পণ করেছি। তো জানি না কতটা করতে পারলাম, তো মন থেকে করেছি, তো আমি তার জন্য ভীষণই খুশি। তো এরপরে দেখো সমস্ত যে ফলগুলো এনেছিল, শসা, কলা,
বেল, সেটাকে আমি ঠাকুরের কাছে সুন্দরভাবে সাজিয়ে দেব। আর কোনো পুজো অকেশন আসলে না আমি ঠাকুরকে খুব সুন্দর করে সাজাতে ভীষণ ভালোবাসি, যে অল্প জায়গার মধ্যে হলেও আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। শিব পুজো বলো, এছাড়া লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বলো, আমি কিন্তু খুব সুন্দর করে, কতটা পুজো কী করতে পারলাম সেটা জানি না, কিন্তু আমি সাজানো গোছানোটা খুব সুন্দর করে করতে পারি। তো দেখো এখানে এবার চটপট করে আমি পুজোটাকে করে নেব। আর সকলের মনের ইচ্ছে ও আশা পূর্ণ হোক, এটাই ভগবানের কাছে চাইলাম। এবার চলো চটপট করে পুজোটা কমপ্লিট করে নিই। তো ওপরের পুজো কমপ্লিট করে এসে ঘরের দেখি এরকম বেহাল অবস্থা, মানে আমার মেয়ে নিচ্ছে খুশি মতন ঘরটাকে অগোছালো করেছে। আর এই জাস্ট পুজো শেষ করে আমি ওপরে এলাম, এখনও কিছু খাইনি, সারাদিন উপোস করে আছি তো, আর এখন বড্ড টায়ার্ড লাগছে, তো এখন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কিছু খাবো। আর এই সকাল থেকে, আর যেহেতু স্কুল থাকে অনেক ভোরে উঠতে হয়, সেই ভোর থেকে এখনও পর্যন্ত না খাওয়া, তো এখন মাথাটা ঘুরছে, তো আগে যাই চটপট করে কিছু খাই, তো তারপরে আবার যা কাজ আছে সেই কাজগুলোকে করব। তো আর ঘরের যা অবস্থা দেখলে, মানে সেটাতেও এখন কখন ঠিক করবো আমি জানি না। আগে খাবো, কিছুক্ষণ একটুখানি বসবো, তারপরে ঘরের কাজে হাত দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো বিছানা গোছানো সমস্ত কিছু কমপ্লিট। তো তারপরে আমি আর কোনো ভিডিও করিনি, শরীরটা খুব টায়ার্ড লাগছিল, একেবারে স্নান টান করিয়ে নিচের ঠাকুর ঘরে নিয়ে এসেছি। আর ওকে না আমি ছোট পুরো মাথায় জলটা ঢেলে দাও করে শেখানোর চেষ্টা করি, আর ও কিন্তু শিখে, ও করেও, মানে ও কখনো না বলে না। আর সত্যি কথা বলতে নিজের মেয়ে বলে বলছি না, ওকে আমি যেটাই বলি বা যাই করতে বলি ও কিন্তু সেই কথাটা মন দিয়ে শোনে। অবাধ্যতা নয় যে করবো না বা কেন, সেই সমস্ত জিনিসটা নয়। আর ও এত কথা শুনে বলে সমস্ত জিনিসটা আমি ওকে আর ওকে যেহেতু আমি আজকে শিব পুজো করেছি, তো তাই জন্য ও আজকে এসেছে নিচের ঘরে পুজো করতে। তো দেখো, তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর শিবরাত্রির ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। তো চলো এখনকার মতো টাটা।